নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে নতুন নববর্ষ অর্থাৎ 1431 বঙ্গাব্দ আমরা কি পেতে চলেছি সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। নতুন বর্ষবরণ হচ্ছে এসো হে বৈশাখ এসো হে, অর্থাৎ নববর্ষ বৈশাখ মাস থেকে শুরু হচ্ছে, চৈত্র মাসে গিয়ে কিন্তু সমাপ্ত হয়। আর 1431 বঙ্গাব্দ আমাদের জীবনে কি অবস্থান নিতে চলেছে, কি কি দিকে আমরা উন্নতি পাব, কোন দিকে আমরা সতর্ক হব, বা কোন দিকটা বা কোন কোন মাসগুলো আমাদের জীবনে খুব ভালো কাটবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম কথাই বলবো 1431 বঙ্গাব্দের প্ল্যানেটারি যে পজিশন সেটা আগে বলবো। মেষের ঘরে থাকছে কিন্তু রবি, যে কিন্তু আমাদের পিতা সৃষ্টিকর্তা, সেই রবির অবস্থান কিন্তু অশ্বিনী নক্ষত্রে থাকছে হচ্ছে মেষ রাশির ঘরেতে, এবং তার সাথে থাকছে দেবগুরু বৃহস্পতি, ন্যাচারাল জোডিয়াকের নবমপতি, সেই বৃহস্পতি কিন্তু থাকছে ভরণী নক্ষত্রে। অর্থাৎ বৃহস্পতি এবং রবি এই যে রাজযোগ সৃষ্টি করছে, এটা কিন্তু আমাদের জন্যে মঙ্গলদায়ক হয়ে থাকবে। তৃতীয়ভাবে থাকছে কিন্তু চন্দ্র, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে চন্দ্র কিন্তু মিথুন রাশির ঘরে কিন্তু অবস্থান করছে। ষষ্ঠভাবে কিন্তু থাকছে হচ্ছে কেতু মহারাজ, এবং তার পাশাপাশি একাদশ স্থানে থাকছে মঙ্গল, ন্যাচারাল জোডিয়াকের লগ্নপতি সৃষ্টিকর্তা, সেই মঙ্গল থাকছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং সেখানে শনি মহারাজ তারও কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আসছে। অর্থাৎ দুজনেই কিন্তু একই নক্ষত্রে, একজন হচ্ছে 20 ডিগ্রি সামথিং, একজন 23 ডিগ্রি সামথিং, অর্থাৎ শনি মঙ্গলের কিন্তু কনজয়েন্ট পরিস্থিতি কিন্তু এখানে কিন্তু সৃষ্টি করছে। এছাড়াও কিন্তু ন্যাচারাল জোডিয়াকের শেষ রাশি অর্থাৎ মীন রাশির ঘরে বুধ, রাহু এবং শুক্রের কানেকশন কিন্তু অবস্থান করছে। এই হচ্ছে আমাদের বছরের শুরুর প্ল্যানেটারি পজিশন। প্রথম কথাই বলবো, যেহেতু 1431 বঙ্গাব্দ যদি আমরা প্লাস করি 1 + 4 + 3 + 1, এটা প্লাস করে কিন্তু সংখ্যাতত্ত্বের আধারে আসছে কিন্তু 9, আর 9 সংখ্যাকে লিড করছে কিন্তু মঙ্গল। মঙ্গল হচ্ছে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের সৃষ্টিকর্তা, নবমপতি স্টারে কিন্তু সে যুক্ত হয়ে বসে রয়েছে, সাথে কিন্তু শনি যুক্ত। অর্থাৎ এই সময় আমরা নানা রকম ঝড় বৃষ্টি, প্রবল ভূমিকম্পের সম্ভাবনা এবং বড় বড় অগ্নিকাণ্ড, মর্মান্তিক কিছু পরিস্থিতি, এমনকি মঙ্গল যেহেতু ল্যান্ড ভূমির কারগ্রহ, যার ফলে ভূমি সম্পত্তি বা ল্যান্ড নিয়ে কিছু ঝামেলা বা যে বিভিন্ন ফ্ল্যাট পড়ে যাচ্ছে বা ধ্বংসাত্মক দিকে চলে যাচ্ছে, তার কিন্তু প্রতিচ্ছবি আমরা কিন্তু 1431 বঙ্গাব্দে কিন্তু দেখতে পাবো। এই সময়টা কিন্তু নববর্ষের, বিশেষত বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত আমরা একটা অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা প্রবলভাবে দেখতে পাবো। তাছাড়া মানুষের মধ্যে একটা উদ্ধত মানসিকতাও কিন্তু প্রবলভাবে দেখতে পাবো। কারণ হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব, দ্বাদশ হচ্ছে উন্মাদনা, এন্ডিংকে বোঝায়, অর্থাৎ উচ্ছৃঙ্খল জীবন। সেখানে কিন্তু বুধ, শুক্র, রাহু থাকার জন্যে একাধিকভাবে পয়সা নয়ছয় করা, খরচা করা, বিভিন্ন রকম জুয়া সাট্টা, বিভিন্ন দিকে মানসিকতা চলে যাওয়ার জন্যে মানুষের কিন্তু অধঃপতন আমরা কিন্তু এই সময় দেখতে পাবো, বিশেষত বছরের শুরুতে। তবে 15 বৈশাখের পর তখন কিন্তু বৃহস্পতি দেবগুরু চলে যাবে কিন্তু বৃষ রাশির ঘরেতে। সেই সময়ের পরে কিন্তু বৃহস্পতির সাথে পঞ্চম দৃষ্টিতে কেতুর কিন্তু সংযোগ হবে, এবং দশম দৃষ্টিতে কিন্তু শনির সাথে বৃহস্পতির সংযোগ সৃষ্টি হবে। এই শনি, কেতু এবং বৃহস্পতির যে শুভ সংযোগ
মানুষের মধ্যে চেতনা আসবে, মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে, আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজি এবং পরমাত্মার প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু 1431-এ আমরা কিন্তু অবশ্যই চেঞ্জটা দেখতে পাবো। এছাড়াও যারা মিডিয়া ওরিয়েন্টেড সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার রয়েছেন, যারা বিউটি প্রোডাক্টের সাথে কাজ করছেন, যারা ফিল্ম অ্যাক্ট্রেস রয়েছেন বা অ্যাক্টর রয়েছেন, বা যারা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, নতুন নতুন অনেক রকম কিন্তু আবারও কিন্তু আমাদের নেটওয়ার্কিং জিনিসটা আরও বৃদ্ধি পাবে। আরও অনেক অ্যাপস বা নতুন কিছু সৃষ্টি এই 1431-এ কিন্তু অবশ্যই হবে। এবং তার পাশাপাশি কিন্তু কিছু কিছু জায়গা, বিশেষত আমরা আইটি সেক্টরের দিকে দেখব, বা যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন, যারা মেডিসিন লাইনে রয়েছেন, বা যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, যারা কাঠের বিজনেস করছেন, যারা বড় মুদিখানা শপের দোকান করেছেন, হোলসেলে সমস্ত কিছু বিক্রি করছেন, এই ধরনের মানুষদের কিন্তু ব্যবসার উন্নতি কিন্তু এবছর রয়েছে। যেহেতু এটা মঙ্গলের বছর, ল্যান্ড, ভূমি, সম্পত্তি এই ধরনের বিজনেসেরও কিন্তু ইন্ডিকেশন রয়েছে। তবে মানুষের মধ্যে একটা হানাহানি, মারামারি, অশান্তি প্রতিটা ঘরের মধ্যেই কিন্তু চলে আসবে এই শনি মঙ্গলের কনজাংশনের জন্য। যার ফলে বলে রাখবো, বৈশাখ মাস, আষাঢ় মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস এবং ফাল্গুন মাস, এই মাসগুলো কিন্তু একটা তাৎপর্য মাস হিসাবে পরিলক্ষিত আমরা কিন্তু দেখতে পাবো। এবছরও কিন্তু 1431 বঙ্গাব্দে সোনার দাম কিন্তু হু হু করে বাড়বে। আগের বছরে বলেছিলাম, সেটাও মিলেছিল। এবছরও কিন্তু 1431 বঙ্গাব্দে কিন্তু সোনার দাম বৃদ্ধি পাবে। মানুষের ক্ষেত্রে কিন্তু টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা এগুলো বৃদ্ধি হবে। তবে যারা মেডিটেশন, স্পিরিচুয়ালিটির পথে থাকবেন, আধ্যাত্মিকতার পথে থাকবেন, তাদেরকে বলবো অ্যাস্ট্রোলজিকে অবশ্যই জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। তাদেরকে বলবো তাদের জীবনে কিন্তু অনেকটা শান্তি থাকবে, ধৈর্য থাকবে। এবং এবছরে কিন্তু দেখা যাবে যাদের মেষ রাশি, মেষ লগ্ন, যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, যাদের তুলা রাশি, তুলা লগ্ন, যাদের মকর রাশি, মকর লগ্ন এবং যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগের কিন্তু এবছরে কিন্তু প্রবলভাবে যোগ রয়েছে। কাজে এই রাশি বা লগ্ন জাতক জাতিকারা ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। কোথাও যদি সেখানে প্রবলেম থাকে অবশ্যই কিন্তু তার সঠিক প্রতিকার করলে 1431 বঙ্গাব্দে আপনাদের কিন্তু বিয়েটা হয়ে যাবে। এই বছরে কিন্তু লাকি মেটাল হচ্ছে কিন্তু তামা। তামার ঘটিতে যদি আপনারা জল খেতে পারেন, সেটা আপনাদের জন্য এবছরের জন্য ভালো হয়ে থাকবেন। এবং এবছরের 999 এই সংখ্যাটা লিখে আপনারা যদি আপনারা প্রতিদিন মনের কামনা লিখতে পারেন, আপনারা 45 ডেজ করার পরই সেই মনের কামনা অবশ্যই কিন্তু আপনাদের জীবনে পরিলক্ষিত হয়ে যাবে। কাজেই 1431 বঙ্গাব্দ আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, সেই কামনা অবশ্যই করব। এবং যারা চাইছেন ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ দেখিয়ে নিতে, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই যেখানে যোগাযোগ করবেন। এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে অবশ্যই আপনারা দেখছেন, অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব কিন্তু ইমিডিয়েট করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে। আর দূরের বন্ধুরা, আপনাদের কিন্তু কোনো কিছু চিন্তা করতে হবে না। কেন বলুন তো? দূর কিন্তু এখন আর দূরে নেই। আপনাদের সাথে আমি কিন্তু থাকছি অনলাইন প্রেডিকশানের মাধ্যম দিয়ে। আর এই অনলাইন প্রেডিকশান যদি আপনারা পেতে চান, তাহলে 8697339671 এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। যাওয়ার আগে বলবো, আমার বহু জায়গায় চেম্বার রয়েছে। কলকাতায়, হাওড়াতে চেম্বার রয়েছে, বেহালায় চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে। এছাড়াও শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল এবং গৌহাটিতেও চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা সেখানে অবশ্যই যোগাযোগ করবে। যারা ফেসবুকে আমার সাথে রয়েছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে, তাদেরকে বলবো আমার অনুষ্ঠানগুলো দেখবেন এবং প্রচুরভাবে কিন্তু
শেয়ার করতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। আর 8 তারিখ আমি কিন্তু পৌঁছে যাচ্ছি তারাপীঠে সম্ভাবী অমাবস্যায়। যারা নিজের জীবনকে ভালো রাখতে চাইছেন, 1431 বঙ্গাব্দে জীবনের সফলতা পেতে চাইছেন, তাদের জন্য আমি থাকবো। যারা আসতে চাইছেন অবশ্যই আমার যে হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি শিউলি ব্যানার্জি বলছি, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমি দিদির কাছে 11ই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য। ছেলে পড়াশোনা একদম মন ছিল না, সব সময় মোবাইলে গেম খেলতো। দিদির রেমেডিগুলো ফলো করে, দিদি যা যা বলেছিল সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে। আশা করি আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে। আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয়। আমি আমার জীবনে আরো অনেক দিক থেকেই উন্নতি পেয়েছি। আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না, বা দিদিও আমাকে ছাড়বে না, আমি এটুকু বিশ্বাস রাখি। আপনাদের যার যা সমস্যা আছে একবার বৈশালীদির কাছে আসুন, নিজের মনের কথা বলুন ওনাকে, উনি সব বুঝতে পারবেন, উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন।